যাদের মাইনর সাবজেক্ট বাংলা রয়েছে, তোমরা জানো আমাদের মাইনরের বাংলার সিলেবাসটা কত বড়। আর যেহেতু পরীক্ষার সামনে, আমি তোমাদের সেমিস্টারের শুরু থেকেই বলে আসছি যে যাদের বাংলা সাবজেক্ট রয়েছে সেটা মেজর সাবজেক্ট হতে পারে কিংবা মাইনর সাবজেক্ট হতে পারে। এই মেজরে কিংবা মাইনরে যদি কারো বাংলা সাবজেক্ট থেকে থাকে, সেই সাবজেক্টটাকে সেমিস্টারের শুরু থেকে মেজরের ধরো কারো মাইনরে বাংলা রয়েছে, তো মেজরের থেকে বেশি গুরুত্ব সহকারে সেই মাইনর বাংলাটাকে পড়তে হবে। কারণ আমাদের ইউনিভার্সিটির যতগুলো সেমিস্টারে বাংলা সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা কিন্তু সমুদ্রের মতো। সেখানে এত বড় সিলেবাস যেটার তো সংক্ষিপ্ত সাজেশন হয়ই না। এবার সংক্ষিপ্ত সাজেশন দিতে গেলে কিন্তু বেকায়দায় পড়তে হবে। তো যাই হোক, এটাও তোমাদের জানিয়ে রাখি। তবে হ্যাঁ, কিছু কোশ্চেন আমরা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব, যেগুলোকে প্র্যাকটিস করলে তোমরা হয়তো পরীক্ষার জন্য একটা আলাদা কনফিডেন্স পাবে, আলাদা একটা কনফিডেন্স লাভ করতে পারবে। সেই ধরনের সাজেশন রয়েছে। এটা বলবো না যে 100% কমন পাবে। তবে ব্যাপার হচ্ছে, যারা আমাদের পেইড নোটস নিয়ে পড়েছো, তোমাদেরকে বলবো তোমরা নোটপত্রটা পড়েছো, বাস একটু কনফিডেন্স না করো, নোটপত্র থেকেই প্রত্যেকটা প্রশ্ন 100% কমন পাবে। আমরা সেভাবেই পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র তৈরি করি। আর যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রোভাইডেড করে থাকি। বিগত 5 বছর থেকে আমরা নোটপত্র প্রদান করে আসছি, এবং 5 বছরে আমাদের কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বুকে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল আজকে ব্রহ্মাস্ত্র সাজেশন নামে পরিচিত, ব্রহ্মাস্ত্র নোটপত্র নামে পরিচিত। তো তোমরাও চাইলে কিন্তু তোমাদের প্রস্তুতি, যে কোনো সেমিস্টারের প্রস্তুতি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে নিতে পারবে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে নিও। সেটা চলতি সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হতে পারে, কিংবা পরবর্তী থার্ড সেমিস্টার হতে পারে, কিংবা কারো ব্যাকলগ যে কোনো সেমিস্টার হতে পারে। আর একটা কথা, আজকের এই সাজেশনের পিডিএফটা একদম ফ্রিতে অ্যাভেলেবেল পাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে যাও, ক্লিক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তবে হ্যাঁ, মাইনর বাংলার আজকের এই সাজেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। হয়তো আরও কোনো একটা সাজেশন আমরা নেক্সট ক্লাসে, বা আরও 2-1টা সাজেশন আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। আর প্রত্যেকটা ক্লাস করলে তো মাইনর বাংলা একদম ক্লিয়ার হয়ে যাবে সাজেশনের মাধ্যমেই। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায় অবদান পড়বে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পড়বে, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে, দেশভাগের প্রভাব বাংলা সাহিত্যে আলোচনা করো, গণনাট্য আন্দোলন আলোচনা করো, এর বৈশিষ্ট্য, হাংরি আন্দোলনের বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, এই গণনাট্য এবং হাংরি আন্দোলনটা এমন একটা টপিক, উপরে 4টা কোশ্চেন দেখো বেসিক প্রশ্ন। এগুলো উপরে 4টা প্রশ্ন থেকে যদি বাংলা গদ্য টাইপের থেকে কোশ্চেন আসে, তো উপরের 4টা থেকে এইভাবেই ভাইটাল টপিক না, এগুলো নর্মালভাবে আসে। কিন্তু এই গণনাট্য এবং হাংরি তো আমরা দুটো পড়লাম যে বৈশিষ্ট্য আকারে পড়তে হবে, কিন্তু গণনাট্য এবং হাংরির অনেক বড় কনসেপ্ট, এখান থেকে ডিপলি কোশ্চেন আসে, মানে একদম ভিতর থেকে খুঁটিয়ে কোশ্চেন আসে। তার জন্য কনসেপ্ট জানা গুরুত্বপূর্ণ, যে গণনাট্য আন্দোলন আসলে কী, হাংরি আন্দোলন আসলে ব্যাপারগুলো কী, এগুলো কনসেপ্ট না জানলে কিন্তু পড়তে পারবে না। তার কারণে বৈশিষ্ট্য পড়তে বলছি, যাতে করে বৈশিষ্ট্য পড়ে বুঝতে পারো যে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, তোমরা সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারবে। বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান, দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, বিহারীলাল চক্রবর্তী কাব্যের বৈশিষ্ট্য। দেখো, কাব্য থেকে একটা মানুষেরই নাম দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন পড়লেও না আমাদের 15 থেকে 20টা কোশ্চেন পড়তে হয়। তাহলে ভাবো সাজেশন আমরা কীভাবে তৈরি করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, বঙ্কিমচন্দ্র। তবে হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট হলে সেখানে একটা ব্যাপার ছিল, বাংলার ক্ষেত্রে তো সেরকম কোনো প্যাটার্ন ফলো করছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো যারা রয়েছে একদম সেজে গুছে প্রস্তুত থাকো, পরীক্ষায় কীভাবে আসবে ভয় দেখাচ্ছি না, তবে হ্যাঁ প্রস্তুত থাকতে হবে। বাকি কোশ্চেনগুলো এখানে দেখে নিলে 15 নম্বরের জন্য কিছু স্পেশাল প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব, দেশভাগের ফলে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে পরিবর্তন ঘটে, এটা একটু ভালো করে পড়বে। বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, এখানে বাকি কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলো পড়ো। তো এই ছিল আমাদের একটা মডারেট সাজেশন, যেটা মাইনর বাংলা থেকে আমরা তৈরি করেছি। আশা করি ভিডিওটা তোমরা প্রত্যেকটা বিষয়ে সহজ করে বোঝাতে পারলাম। তো যাই হোক, এখন একটা কাজই, সেটা হচ্ছে মাইনর বাংলা থেকে আরও হয়তো 2-1টা ক্লাস আমরা নিয়ে আসবো, সেই ক্লাসগুলো করে নিও। আর চেষ্টা করব পরের ক্লাসে যাতে কোশ্চেন সংখ্যা আরও কম রাখা যায়, যাতে করে তোমাদের কনফিডেন্সটা বাড়ে, কোন কোশ্চেনগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে সেটাও বুঝতে পারো। স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, পিডিএফগুলো ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, এবং এই নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।